হাল এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবালের লেখা ছিল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। হিন্দুস্তানের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের। ঠিক না ঠিক? বিগত 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যদি জালেম হতাম, একটা হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। আমরা সবার অধিকার সমানভাবে দিয়েছি। সেই জন্য আজও যদি আমাদেরকে দাবিয়ে দিতে চায় কেউ, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, এক হয়ে যাব, তোমরা পলাদের জায়গা পাবা না। আমরা কখনো মৃত্যুকে ভয় করি না। ঠিক না ঠিক? মুসলমানরা ধরে না, ধরলে আর ইহুদির বাচ্চারা টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কি জিনিস। সারা পাশ্চাত্য পৃথিবী ইহুদির বাচ্চাদের সাথে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সব জামাতা থাকার পরেও লোমও ছুটতে পারতেছে না হামাসে। ঠিক না ঠিক? আল্লাহ হামাসকে তুমি বিজয় দান করো। আরো চিৎকার করে বলেন আমিন। আরব ওয়ার্ল্ডের জানোয়ারগুলো তামসা দেখে, আমাদের ফুলের মতো শিশুগুলো এক মুঠো খাবার জন্য চিৎকার করে কাঁদে। ওরা তামসা দেখে। ঠিক না ঠিক? তবে তামসা দেখার দিন শেষ হবে অচিরেই শেষ হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন, এটা আর যাই হোক, এটা যুদ্ধবাজ না। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি। সে এর আগে যখন দেশ শাসন করেছে, একটা যুদ্ধ সে বাধায় নেই। এই বাইডন ছিল যুদ্ধবাজ। ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের এই শয়তানদেরকে সমর্থন দিয়েছে। ঠিক না ঠিক? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় আমরাও যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বদর যুদ্ধ করেননি। কয়টা না, 27টাতে সেনাপতি ছিলেন, চালাইছে 80টা। কয়টা? 80 অথবা 82। 80-র নিচে না। নবী যেরকম ঠান্ডা সেরকম চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপরে ছিল বিসমিল্লাহির রহমানির ইলা সুলতানে ফারিস। তখনকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোমের কাছে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর যদি গ্রহণ না করো তাহলে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। কিন্তু কখনো আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ। রাসূল বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। এমন কোন সাহাবী পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। এমন কোন নবী আলাইহিস সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলেন। জালুতকে হত্যা করেছে কে? সুলাইমান আলাইহিস সালাম বীর ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সেনাপতি কে? আপনারা অনেকেই এক ইসলামটাকে ভিজা ঠান্ডা বানায় ফেলেছে। এত ভিজা ইসলাম না। আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে। কয় নম্বর? অথচ 3 বছর আগে আমরা ভিক্ষার পয়সা পাঠাইছি আফগানিস্তানে। এখন 260 আফগান টাকা দিলে একটা ডলার পেত, এখন 60টা দিলে একটা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে, আপনারা কিভাবে এত উন্নত করলেন? হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তারা বলছে, উই হ্যাভ ফলোড দ্য 3 থিংস। আমরা 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের এখানে নামাজ ফরজ, আমাদের এখানে পর্দা ফরজ, আর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি, আর চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যদি চুরি বন্ধ হয়, আল্লাহর কসম এই দেশের চেয়ে ধনী দেশ কোনটা হবে না। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করে দেয়া হয়েছে। কিভাবে একটা দেশ থেকে একটা নরমাল একটা মেম্বার শত শত কোটির মালিক হয়ে গেছে? ঠিক না ঠিক? আর এমপি সাহেবদের তো আর কোনো কথাই নেই, কারণ আমরা ঘরের কামের পোলা 400 কোটি টাকার মালিক। একজন এমপি কত কোটি টাকার মালিক হতে পারে? আপনাদের গাজীপুরের মেয়র কি নাম ছিল? এটা চিনেন? এটারে চিনেন? 28শে অক্টোবর ছাত্র শিবিরের মুজাহিদের মাথায় যে রড ঢুকিয়ে ঘুটেছে, বুকে নেমেছে, ওই লাঠি ওই খাওয়া যোগান দিছে বেয়াদব। তারপরে বিএনপিকে যেটা পিটানো হলো, এই যে গত বছর
বিএনপিকে যে আক্রমণ করা হলো কাকরাইলে, যত বিরিয়ানির প্যাকেট সবে গাজীপুর থেকে সাপ্লাই দিয়েছে, জানেন না আপনি? হ্যাঁ, আমাদের কাছে লিস্ট আছে, আমরা কথা বলি না, আমরা চুপ করে বসে থাকি। সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন ওই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী 3000 ইংরেজ বেনিয়াদের 5 আলেমকে গুলি করে হত্যা করেছে। কয় হাজার? আমাদের কাছে লিস্ট আছে 3 লক্ষ। কারা কারা চাটানি করেছ আমরা জানি। খবরদার উল্টাপাল্টা করবা না, তৌহিদের বিরুদ্ধে যাবা না, ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না। আজও বহু মোল্লার গোষ্ঠী ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। খবরদার, এক হয়ে যাও। আমরা এক সারিতে একভাবে আল্লাহর দ্বীনের কাজ করব। রাজি আছেন তো? আমাদের ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের বলা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। আল্লাহ আমাদেরকে এই 3টার উপর একমত হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। ফেসবুকে ইসলামিক কথা খুব কমই পাই, অধিকাংশ নোংরা জিনিস পাই। ঠিকটা বেটি? কথা বলেন না কেন? 2-3টা আইটেম আছে হুজুরদের, আর বাকি সব কাদের? কাদের? ইন্ডিয়ার যত বাজে জিনিস সব আছে না নাই? আমেরিকার যত আইডল থেকে শুরু করে বাজে জিনিস আছে না নাই? তো কেন এটার পিছনে সময় দিবেন? আল্লাহ আমার বন্ধুদেরকে হেফাজত করুন। এসকনকে ব্যান করা হোক, এসকনকে ব্যান করা হোক। এই অসিদ্ধ হিন্দুবাদীরা আমাদের বহু ছেলেদের জীবন নষ্ট করেছে। যে সমস্ত হিন্দু ভাইয়েরা আমাদের সাথে মিলে থাকে, ওদের উপরে আমাদের সব রকমের নিরাপত্তা আছে না নাই? আমরা তাদেরকে পূজা করার জন্য সহযোগিতা করেছি। তাদের ঘরে খাবার না থাকলে আমরা খাওয়াবো। আমার নবী বলেছেন, যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি মুমিন হইতে পারবা না, তার মুখে খাওয়া দিব, কাপড় দেব। কিন্তু যারা উগ্র, আমি আমার হাতে কালেমা পড়ে ঠাকুর গায়ে মুসলমান হয়েছে, সেই মুসলমান হলো কেন? এসকন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে, মামলা দিয়ে আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠিয়েছে। তা আল্লাহ যাকে বাঁচায়, তোমাদের মতো শিয়ার কুকুররা তার কিছুই করতে পারবা না। বাঁচানোর মালিককে। এই ইসকন এখনো আছে না নাই? প্রত্যেক গ্রামে গ্রামে তাদের অঙ্গ সংগঠন আছে, এবং ইসকনের সবচেয়ে বড় মুরব্বী হলো জয়। সবচেয়ে বড় মুরব্বীকে জয়। এরপরে এখানে ছিল ওই যে টেলিভিশনে নাটক করতে একটা, কি নাম এটা? নাম মনে আসবে, এটা ছিল বাংলাদেশের তার না না ইসকন, ইসকন উগ্রবাদী হিন্দু সংগঠন। আমরা এই সমস্ত জায়গা থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই যে 100 দিন গেল, সুখে আছেন না দুঃখে? কথা বল না কেন? না, বেশি সুখে না, একটু জোরে বলেন তো। আলহামদুলিল্লাহ বলেন জোরে। না, মনে হলো না আপনি সুখে আছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অন্তত নিরাপদে আছি, আমার ফোন আর 12 জায়গায় ট্র্যাকিং হয় না, আমার পিছনে আর টিকটিকি রাখা থাকে না। কত শত মাহফিলে গিয়েছি, উঠতে দেয় নেই, উঠতে দেয় নেই। মাহফিলের স্টেজ থেকে নামাইতে পারে নাই কোথাও, কিন্তু উঠতে দেয়নি। মোমেন মন্ডলের সাথে যেদিন সিরাজগঞ্জে মাহফিল, এক হুজুরকে আপনাদের মতো এরকম শ্রোতা আমার সামনে, এডিশনাল এসপি সব স্টেজে, কারণ তিনি ওখানে এমপি। এক লোকের আমার আগে বলছে গান গাইতে, তিনি গান ধরেছেন, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন এটা শুনে মোমেন মন্ডল আমার একটা হুজুর হলো কি? আমি কিরম যা হওয়ার তাই হইল। তোমাদের লোক ওর মুক্ত ওই চালায়, আমি কি চালাই না? এসপি বলে অ্যারেস্ট করো। আর সেটা তোর অফিস না, তুই শুধু গায়ে হাত দে, ওই লক্ষ জনতা তোর পিছে ফেলবে। হুজুর কি করা যায়? কিচ্ছু করার নাই। ওরে বলো আরেকটা ভালো গান গাইতে। এসপি কয় না না, ওর দিয়ে আর গাওয়ায় না, আবার কোনটা গায়ে বসে দিলেন। এত ভয় কিসের? এত ভয় কিসের? এই গণভবনকে শত শত পুলিশ দিয়ে পাহারা দিতা, সন্ধ্যার পর থেকে চারদিকে রাস্তা বন্ধ, সেখানে এখন কুত্তাও উকি দেয় না। সংসন নিরাপত্তা, ঠিক না ঠিক? জুলুমের রাস্তার গুলো ভেঙে দেন কে? আল্লাহ
ভেঙে দেয়। এজন্য কোন জুলুমের সাথে আমরা জড়িত হব না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আমাদের সব অন্ধকার করে দিবে। আমরা দোয়া করব সবার জন্য। রাজি আছি তো? দোয়া করব। আমার ভাই দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, পোস্টার গুলো দেখতাম হাতে বুকে, কিন্তু শওকত ভাইয়ের সাথে বিগত 13 বছর 15 বছর আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। কারণ তিনি একখানে পলায়, আমরা আরেকখানে পলাই, পলানোর উপরেই এসেছিলাম আমরা। ডাক্তার শফিককে অ্যারেস্ট করার পরে বলছে, স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয়টা লিখবো? গত 17 বছরে আপনাদের ম্যাডাম 1700 বাড়িতে আমাদের রাখছে, কয়টা লিখবো অ্যাড্রেস বলো? এরকম অধিকাংশ আলেম, অধিকাংশ যারা ইসলামী আন্দোলনে ছিল, ডানপন্থী ছিল, তাদের উপর বিপদ ছিল কি ছিল? কথা বলেন না কেন? তারেকের শরীরের কোন জায়গা নাই যেখানে পিটিয়ে তাকে আহত করা হয়নি। তা মেরুদানার ভিতরে লোহা ঢুকিয়ে মেরুদানাকে ফাঁক করে দেওয়া হয়েছে। কোকোকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করেছে। কি নির্যাতন দিয়েছে! আর 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কোনো চিকিৎসার সুযোগ তারা দেয়নি। আরো মিথ্যা মামলা, ওই টাকা ধরেও নেয়। অরফানেজের টাকা ব্যাংকে জমতে জমতে 2 কোটি প্রায় 6 কোটি হয়েছে। এটা আমরা তার বিরুদ্ধে মামলা দিয়েছি। আর এখন আমরা দেখি ওনার শুধু গণভবনে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? পোলাপান্ত বেকু দুইটা শুধু ডাই খিচুড়ি আলু লয়া দিছে দৌড়, কিন্তু নিচের তালায় যে তাকে তাকে কোটি কোটি টাকা পড়ে আছে। পোলাপান্ত দেখেও না। এই বড় ভাই মোবাইলটা নামা, মোবাইলটা নামাও। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা জুলুমের পথে যাব না, কারণ জুলুম যারা করে তাদের প্রতিশোধ নেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আমি প্রতিশোধ গ্রহণ করব, যারা অপরাধী তাদের আমি প্রতিশোধ গ্রহণ করব। আপনারা মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দিবেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাচ্ছি। অনেক রাত হয়েছে, এত রাত যেন ভবিষ্যতে না হয়। রাসূল